হাই গাইস, আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে চিতল মাছটা খেতে দারুণ লাগে। কিভাবে মজাদার চিতল মাছের তেল ঝালের রেসিপি করেছিলাম তাই আর শেয়ার করব। প্রথমেই আমি চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন। মাছগুলি আমি পরিষ্কার করে লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। প্রথমেই আমি মাছের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া। এবার অর্ধেকটা লেবুর রস দিয়ে মাছটা খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিব। লেবুর রস দিলে একটা সুবিধা যে অনেকের যে একটা কমপ্লেন থাকে মাছের আষ্টে একটা স্মেল, সেটা থাকবে না। এবারে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে মাছগুলি ভেজে নেব লাল লাল করে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। মাছগুলি ভাজা হতে থাক, এই ফাঁকে মাছের জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব। আর সেই জন্য গ্রাইন্ডারে নিয়ে নেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 থেকে 3টা কাঁচামরিচ, একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ, একটা পাকা টমেটো যা আমি কিউব করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব ও এক পাশে রেখে দিব। যারা পেঁয়াজ ও রসুন খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। মাছগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই তেলে দিয়ে দিব 1 টিস্পুন আস্ত জিরা, দিয়ে দিব 2টা আস্ত শুকনো মরিচ। এবার 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব তৈরি করে রাখা আদা, টমেটো আর কাঁচামরিচের পেস্ট। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায়। 2 থেকে 3 মিনিট কষানোর পর অ্যাড করে দেব কিছু শুকনো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া 1 টিস্পুন, মরিচ গুঁড়া দিব স্বাদ মতো, লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেলটাও উপরে ভেসে আসে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আপনার রান্নাটা ততই মজা হবে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা 1 মিনিট কষানো হয়ে গেলে উল্টিয়ে দিব এবং দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1 কাপ। আসলে পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা সামান্য ডুবে থাকে পানির ভেতর, এবং ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলেই দিয়ে দিব 2 থেকে 3টা আস্ত কাঁচামরিচ এবং ধনেপাতা। আবারও রান্না করব ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে চিতল মাছের তেল ঝাল রেসিপিটি। গরম গরম ভাতের সাথে চিতল মাছের তেল ঝালটা সেই স্বাদের হয়েছে। আমার রেসিপিটা ফলো করে তৈরি করুন চিতল মাছের তেল ঝাল রেসিপিটি ও পরিবারের সাথে শেয়ার এবং এনজয় করুন। চলে আসব যে কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।